ভণ্ড মাসুদ কামাল। আমি এই লোকটাকে ভণ্ড এই কারণে বলি যে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু প্রায় 1500-র অধিক মানুষ হত্যার একটা অভিযোগ আছে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে বর্তমান সরকার যদিও রাজনৈতিক দল হিসেবে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, শুধুমাত্র তাদের কার্যক্রমটা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। আর এই সিদ্ধান্তে মাসুদ কামালের মন খারাপ। মাসুদ কামাল বেজার, মাসুদ কামালের ঘুম হারাম, মাসুদ কামাল প্রচন্ড রকম মানে আহ, একদম হতাশ যে তার দল রাজনীতির মাঠে নাই। অন্যদিকে এই মাসুদ কামালই কিন্তু জামায়াতের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে কিন্তু খুবই উচ্ছ্বসিত। আমিও উচ্ছ্বসিত। 1972 সালে যখন জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হলো, মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তাদের কর্মকাণ্ডের প্রেক্ষিতে, তখন সেটি কিন্তু অত্যন্ত ন্যায্য এবং জাস্টিফাইড ছিল। তাহলে মাসুদ কামাল ওইটাতে খুবই উচ্ছ্বসিত, আর এই আওয়ামী লীগের গণহত্যার প্রশ্নে কিন্তু তার মুখ বেজার, মন খারাপ কেন? আপনি কি আপনার কাছে কি মানবতার সংজ্ঞা কি দুই ধরনের নাকি? একটা হচ্ছে আওয়ামী মানবতা, আরেকটা হচ্ছে সার্বজনীন মানবতা। এখন আওয়ামী লীগের স্বার্থে আপনি আওয়ামী মানবতাটা অ্যাপ্লাই করতেছেন, আর অন্যান্য দলের ক্ষেত্রে আপনি সার্বজনীন মানবতা অ্যাপ্লাই করবেন, এই তো ব্যাপার। ভণ্ডামি ছাড়েন ভাই। ওই আওয়ামী লীগের 2 পয়সার দালালি করতে গিয়ে নিজের পেশাকে ছোট কইরেন না। বহু ডাবল স্ট্যান্ডার্ড মূলক কথাবার্তা বলছেন, সকালে এক কথা, বিকেলে এক কথা, রাতে এক কথা। তো এরশাদের 3 নম্বর ভাই হইতে যায়েন না, ভণ্ডামি ছাড়েন। সাধারণ মানুষ যে বোঝে না বিষয়টা এমন না। 2 পয়সার আওয়ামী দালালের চাইতে এই দেশের মানুষের পক্ষে কথা বলে, তাদের স্বার্থে কথা বলে ভালোবাসা পাবেন, নতুবা শুধু ঘৃণাটুকুই অর্জন করতে পারবেন, আর কিচ্ছু না। ধন্যবাদ।